এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের রংপুর প্রতিনিধি ফাহাদ হোসেনের সাথে। ফাহাদ, সেখানকার পরিস্থিতি সারাদিন কেমন দেখেছেন? আর এটি বিএনপির দলীয় কর্মসূচি হলেও তিস্তার পানির দাবিটি পুরো উত্তরবঙ্গের। এই কর্মসূচিতে সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয়েছিল? আপনি জানেন যে আন্দোলনের ঘন্টা এবং এই শেষ দিনেও আমরা লক্ষ্য করেছি আরো কিছুক্ষণ আগে আমরা তাদের আরেকটু কিছু দেখলাম আপনাকে তারেক রহমানের পুরো মানুষের যেন একটি প্রাণের দাবি এবং প্রাণের তারেক রহমান উচ্চারণ করেছেন। তিনি যেটি বলেছেন যে হচ্ছে এই চিন্তা যে প্রতিবেশী দেশ ভারত যে আচরণ করছেন তা কখনোই মেনে নেওয়ার মতো নয় বলে তিনি জানিয়েছিলেন। এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তিস্তার দুই তীরে যে খাল খননের যে জিয়াউর রহমান যেটি চালু করেছেন সেটি পুনরায় আবার চালু হবে। এই বিষয়টিকেও সাদরে গ্রহণ করেছে কিন্তু তিস্তা চর অঞ্চলের যে মানুষ রয়েছেন তারা। এবং আরেকটি বিষয় যে বিষয়টি প্রকাশ করেছেন যে ভারত এই যে ভারত কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।